আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার যদি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার একটা টেলিগ্রাম ওয়ালেট থাকা অত্যন্ত জরুরি। কারণ বর্তমান সময়ে টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করা যাচ্ছে। তাই এখনও যদি আপনি টেলিগ্রামে কোনো অ্যাকাউন্ট তৈরি করে না থাকেন, তাড়াতাড়ি একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলে নিন এবং সেই টেলিগ্রাম অ্যাকাউন্টের মাধ্যমে বিভিন্ন বটে জয়েন করুন। আর সেইগুলোতে কাজ করে আপনি প্রচুর টাকা ইনকাম করুন। আর সেই ইনকামকৃত টাকাগুলো অবশ্যই যে কোনো একটা ওয়ালেটের মাধ্যমে আপনাকে রিসিভ করতে হবে। আর সেই ওয়ালেটগুলোর মধ্যে রয়েছে টেলিগ্রাম ওয়ালেট। আর এই টেলিগ্রাম ওয়ালেট আপনি কিভাবে সঠিক নিয়মে তৈরি করবেন এবং সেই ওয়ালেট আপনি কিভাবে সঠিক নিয়মে ভেরিফিকেশন করবেন, কিভাবে সঠিক নিয়মে সেট আপ করবেন, কিভাবে আপনি সেই ওয়ালেট থেকে লেনদেন করবেন, A to Z থাকছে আজকের এই ভিডিওতে। আপনি যদি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে সঠিক নিয়মে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন NID কার্ড ছাড়াই। বিষয়টা অনেক ইম্পর্ট্যান্ট, তাই ভিডিওটা স্কিপ করবেন না। আর সম্পূর্ণ বিষয় দেখাতে এখন আমি চলে যাচ্ছি আমার মোবাইল স্ক্রিনে। প্রথমে আপনার টেলিগ্রাম অ্যাপটি ওপেন করে নেবেন। এরপরে একদম উপরে সার্চ বার দেখতে পাবেন, এই সার্চ বারে একটা ক্লিক করবেন এবং এখানে ওয়ালেট লিখে আপনি সার্চ করবেন। তো ওয়ালেট লিখে সার্চ করার সাথে সাথে টেলিগ্রাম ওয়ালেটটি চলে আসবে। তো এখান থেকে এই ওয়ালেটটি আপনি ওপেন করে নেবেন। ওয়ালেট ওপেন করার সাথে সাথে নিচে স্টার্ট বাটন দেখতে পাবেন, আপনি এই স্টার্ট বাটনে একটা ক্লিক করবেন। স্টার্ট বাটনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। একদম নিচে ওপেন ওয়ালেট নামে একটি অপশন দেখতে পাবেন, এই ওপেন ওয়ালেটে আপনি একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা পেজ ওপেন হবে। এখান থেকে এই বক্সে ক্লিক করে টিক মার্ক দিয়ে নেবেন। টিক মার্ক দেওয়ার সাথে সাথে কন্টিনিউ বাটন ওপেন হয়ে যাবে, আপনি এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর পেজ একটু লোডিং হবে এবং লোডিং হওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি লেটস গো নামের অপশনে ক্লিক করে দেবেন। লেটস গোতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটটি ক্রিয়েট হয়ে যাবে। তবে এই ওয়ালেটটি আপনাকে এখন ভালোভাবে কাস্টমাইজ করে নিতে হবে এবং KYC ভেরিফিকেশন আপনাকে সম্পন্ন করতে হবে। তবে যতগুলো ভিডিও দেখেছেন সবাই কিন্তু NID কার্ড দিয়ে KYC ভেরিফিকেশন করা দেখিয়েছে। তবে আজকের নতুন নিয়মে আমি আপনাদেরকে KYC ভেরিফিকেশন করা শেখাবো এবং এই সিস্টেমে আপনি যদি KYC ভেরিফিকেশন করেন তাহলে আপনার NID কার্ডের প্রয়োজন হবে না বা আপনার অ্যাকাউন্ট 100% সুরক্ষিত থাকবে। তো চলুন এখন সঠিক নিয়মে কিভাবে আমরা কাস্টমাইজ করব এই ওয়ালেটটি এবং কিভাবে KYC ভেরিফিকেশন করব সেই সম্পূর্ণ প্রসেস এখন আপনাদেরকে দেখাবো। তো এখানে আপনি উপর দিকে লক্ষ্য করলে বাম পাশে একটি সেটিংস আইকন দেখতে পাবেন, এই সেটিংস অপশনে আপনি একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন শো টন স্পেস বেটা, এই অপশনটা প্রথমে আপনাকে অন করে নিতে হবে। ডান পাশে অন অফ বাটন দেখতে পাচ্ছেন, এখানে একটা ক্লিক করলেই এই অপশনটা অন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে খেয়াল করলেই পাসকোড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট নামে একটি অপশন দেখতে পাবেন, এই অপশনের ডান পাশে সেট আপ বাটনে একটা ক্লিক করবেন। এরপর এরকম একটা পেজ ওপেন হবে। একদম নিচে এনাবেল পাসকোড নামে অপশন রয়েছে, আপনি এখানে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে যে পেজটি ওপেন হবে এখানে লেখা রয়েছে পাসকোড অপশন, অর্থাৎ আপনি এই ওয়ালেটটি যখন ওপেন করবেন তখন আপনাকে একটা পাসওয়ার্ড ব্যবহার করার কথা বলা হচ্ছে। তো আপনার ইচ্ছে মতো 4 ডিজিটের পাসওয়ার্ড এখানে আপনি দিয়ে নেবেন। তো এখান থেকে আমি 4 ডিজিটের পাসওয়ার্ড দিয়ে নিলাম। এরপর এরকম একটা পেজ ওপেন হবে। এখানে একদম নিচে ডান পাশে যে অপশনটি রয়েছে ইউজ এনিওয়ে, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনি যে পাসওয়ার্ডটি টাইপ করেছিলেন পুনরায় আবার সেই পাসওয়ার্ডটি এখানে টাইপ করবেন। এরপর আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আপনাকে একটা রিকভারি ইমেইল অ্যাড করার কথা বলা হচ্ছে, অর্থাৎ কোনো কারণে যদি আপনার এই ওয়ালেটটি লগ আউট হয়ে যায় অথবা আপনার ফোন নষ্ট হয়ে যায়, আপনি যখন এই ওয়ালেটটি আবারও পুনরায় অন্য ফোনে কানেক্টেড করতে যাবেন সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই ইমেইলটা প্রয়োজন হবে। তাই একটা অথেন্টিক ইমেইল এখানে দিয়ে দেবেন, যে জিমেইলটা আপনি সব সময় ব্যবহার করেন। তো এখানে জিমেইলটা বসে দেওয়ার সাথে সাথে কন্টিনিউ বাটন ওপেন হয়ে যাবে, আপনি এই কন্টিনিউ বাটনে একটা ক্লিক করবেন। এরপর এখানে যে জিমেইলটা আপনি অ্যাড করলেন সেই জিমেইলে 6 ডিজিটের ভেরিফিকেশন কোড পাঠানো হবে। আপনার সেই জিমেইল থেকে সেই কোডটা নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে এবং সেটা 1 মিনিটের মধ্যেই করতে হবে। তো আমি সেখান থেকে সেই কোডটা এখানে নিয়ে আসলাম। তো আপনি যখন আপনার মেইল থেকে 1 মিনিটের মধ্যে সেই 6 ডিজিটের ভেরিফিকেশন কোড এখানে টাইপ করবেন এবং আপনার ভেরিফিকেশন সাকসেস হয়ে যাবে। এবার কিন্তু আমাকে আরও একটা অপশন দিয়েছে, এখানে বলছে আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করতে চাচ্ছেন কি না। তো আমি ইনাবেল ফিঙ্গারপ্রিন্টে ক্লিক করে দিলাম। তো আপনি যখন ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করবেন এখান থেকে আপনি অ্যালাউ করে দেবেন। এরপর আপনার ফিঙ্গার শো করলেই এই ফিঙ্গারপ্রিন্ট অপশন অন হয়ে যাবে। এখন দেখুন এখানে আমার 3টি অপশন রয়েছে, একটা হচ্ছে চেঞ্জ পাসকোড, আর একটা হচ্ছে চেঞ্জ রিকভারি ইমেইল এবং আরও একটি অপশন অফ রয়েছে, সেটা হচ্ছে টার্ন পাসকোড অফ। এই অপশনটা হচ্ছে আপনার ইমেইলে আসা ভেরিফিকেশন কোড দিয়ে যখন এটা ভেরিফিকেশন করবেন এবং এটা যদি আমি 1 মিনিটের মধ্যেই ভেরিফিকেশনটা করতে পারতাম তাহলে কিন্তু এটা অন থাকতো।
আমি যেহেতু 1 মিনিটের মধ্যে করতে পারিনি, সেহেতু এটা কিন্তু আমার অফ রয়েছে। তো এটা ব্যাপার না, এই অপশনটা কোথায় পাবেন এবং পুনরায় কিভাবে আপনি ওপেন করবেন, এখন আমি সেই প্রসেসটাই দেখাবো। তবে এখানে একটা কথা বলে রাখি, আপনি যখনই জিমেইলের মাধ্যমে ওয়ালেট অ্যাকাউন্টটি ভেরিফিকেশন করবেন, তখন কিন্তু এনআইডি কার্ড দিয়ে ভেরিফিকেশন করার কোনোই প্রয়োজন হবে না। আমি যেটুকু দেখাচ্ছি ঠিক সেইটুকু করলেই আপনারা যে কোনো লেনদেন এই অ্যাকাউন্টের মাধ্যমে করতে পারবেন, কোনো সমস্যা হবে না। তবে এখানে যে অপশনটা অফ রয়েছে এটা আপনাকে অন করতে হবে। আর সেটা কিভাবে করবেন সেটা দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য বেল বাটনে ক্লিক করে অলে প্রেস করবেন। আর আমরা প্রতিনিয়ত ইনকাম রিলেটেড যত আপডেট রয়েছে সমস্ত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে থাকি। তাই আপনারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করবেন এবং সেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নেবেন। তো এখন আপনি উপরে যে ব্যাক বাটন দেখতে পাচ্ছেন, এই ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। যখনই আপনি ব্যাক বাটনে ক্লিক করে ব্যাকে চলে আসবেন, আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা যে ওয়ালেটটি ক্রিয়েট করলাম সেই ওয়ালেটের হোম পেজে আমরা রয়েছি। তো এখানে একটু নিচের দিকে লক্ষ্য করলেই টন স্পেস বেটা নামে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনে একটা ক্লিক করবেন এবং এটাই কিন্তু আপনার টন ওয়ালেট। আপনি যখন এই ওয়ালেট থেকে আপনাদের পেমেন্ট সেন্ড করবেন অথবা রিসিভ করবেন, তখন কিন্তু এখানে এই অ্যাড্রেসের প্রয়োজন হবে। এখানে ক্লিক করলেই এই অ্যাড্রেসটি কপি হবে এবং আপনি যে ওয়ালেট থেকে আপনার পেমেন্ট রিসিভ করতে চান সেখানে এই অ্যাড্রেস দিয়ে দিলেই আপনার এই ওয়ালেটে পেমেন্ট রিসিভ করতে পারবেন। তো তার আগে যে বিষয়টা নিয়ে আমি কথা বলছিলাম সেটা কিন্তু 100% আপনাকে করে নিতে হবে। তার জন্য আপনি উপরে ডান কোনায় যে 3 ডট দেখতে পাচ্ছেন, এই 3 ডটে একটা ক্লিক করবেন এবং এখান থেকে যে সেটিংস অপশন রয়েছে এই সেটিংস অপশনে একটা ক্লিক করবেন। এরপর প্রথমে যে অপশনটি রয়েছে টন স্পেস বেটা, এই অপশনে একটা ক্লিক করবেন। এরপর আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ ওপেন হবে। এই অপশনটাই কিন্তু মেইন অপশন। এখানে লেখা রয়েছে ট্যাপ টু ভিউ ফ্রেশ, অর্থাৎ এখানে আপনি একটা ট্যাপ করবেন। এখানে ট্যাপ করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা পেজ ওপেন হবে। আমি কিন্তু এগুলো ব্লার করে রেখেছি কারণ আমার ওয়ালেটের জন্য এটা একটা সিকিউরিটি। এখানে 24 নাম্বার পর্যন্ত যে কোডগুলো রয়েছে এই কোডগুলো আপনাকে যত্ন সহকারে রেখে দিতে হবে, কারণ পরবর্তীতে এই কোডগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে। আপনি এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন অথবা নিচে কপি করার অপশন রয়েছে, এখানে ক্লিক করলেই এই কোডগুলো কপি হবে। আপনি আপনার নোটপ্যাডে অথবা যে কোনো জায়গায় লিখে রাখবেন। অর্থাৎ কোনো কারণে যদি আপনার এই ওয়ালেটটি লগ আউট হয়ে যায় অথবা আপনার ফোন নষ্ট হয়ে যায়, এই ওয়ালেটটি আবারও পুনরায় অন্য ফোনে কানেক্টেড করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনার কিন্তু এই কোডগুলো আপনার অবশ্যই প্রয়োজন হবে। আমি এনআইডি কার্ড ছাড়াই এইভাবে ভেরিফিকেশন করে বেশ কয়টা আইডি ব্যবহার করছি, কোনো প্রবলেম হচ্ছে না। তো সঠিক নিয়মে কিভাবে একটা টন ওয়ালেট তৈরি করতে হয় সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপর আপনাদের যদি কোনো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি তার উপরে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর আজকের ভিডিওটা দেখে যদি আপনার হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো একটা ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।